ফাঁসি হোক। অন্যায় করতে গেলে 100 বার চিন্তা করে যে এরকম ফাঁসি হবে, অন্যায় করা যাবে, তাহলে একটা স্বাধীন বাংলাদেশ হবে। বাবাকে অনেক মিস করি আমি ভিতর থেকে। বাবার ওই স্মৃতিটা বেশি মনে পড়ে। আমার বাবা স্কুল থেকে আসার পর বাবা ডাকতো, একসাথে খেতাম, ওইগুলো আমার অনেক মনে পড়ে। এগুলো ভাবলে আমার অনেক কষ্ট হয়। আমি দেখিনি, আমি এগুলো সহ্য করতে পারবো না, কিন্তু শুনছি, হ্যাঁ মুখটা দেখেছিলাম গোসল করার পর। আমি একটা জিনিস চাই আইনের কাছে, সরকারের কাছে, আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। এরকম কাজ যদি বাংলাদেশ আর কেউ না করতে পারে, আমি শুধু এটাই চাই। ইসমাইল চাচু, আমার ফুফা ফুফি, আমার বোন, ফুফাতো বোন, ফুফাতো বোন ভাই, ওরা সবাই আমাদের পাশে দাঁড়াইছে। যারা আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে, ওরা দাঁড়াইছে। আবার রক্তের সম্পর্ক ছাড়াও 2-3 জন অনেকজনই দাঁড়াইছে আমাদের সাথে। দাবি তো আমার শুধু একটাই থাকবে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক। অন্যায় করতে গেলে 100 বার চিন্তা করে যে এরকম ফাঁসি হবে, অন্যায় করা যাবে, তাহলে একটা স্বাধীন বাংলাদেশ হবে। বাবাকে অনেক মিস করি আমি ভিতর থেকে। আমার বাবা বলে ডাকতো, মানে আব্বু বাবা এগুলো বলে ডাকতো। এখন আমার আর কেউ ডাকে না এগুলো বলে। স্বপ্ন ছিল যে বড় হয়ে মানে একটা ভালো বিজনেসম্যান বা কোনো একটা কিছু বানাবে, বড় পড়ালেখা করে, এটাই স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা পূরণ করতে দিল না। আমি অফিসার হতে চাই।